গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে। বাসি নাইটি ছেড়ে করে দেখো। তো সেগুলো নাইটি টাইটি সব মুগ্ধর জামা কাপড় সব ধুয়ে টুয়ে দিয়ে মেলছি, মেলা হয়ে গেছে আর কি। হয়েটাই দেখি বৃষ্টি পড়ছে, তারপরে সেই সব উঠিয়ে গামলাতে তুললাম আর আমাদেরগুলো এই ঘরে ধুয়ে দিলাম। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে। সকালবেলা উঠেই দেখি যে মেঘ মেঘ হয়েই আছে। আমি ভাবলাম কি না কী হয়, পরে আবার দিকে রোদ উঠে যায়। এখনও তো বৃষ্টি শুরু হয়নি, নাও নামতে পারে, পরে কেটে যেতে পারে। পরে আবার দেখি যেই ধোয়া হয়ে গেছে, মেলা হয়ে গেছে, সেই আবার সে তুলে তাড়াতাড়ি করে রেখে দিলাম। তো এই হচ্ছে কথা। এখন হচ্ছে গাছে মনে হয় 3টে কি 4টে ফুল ফুটেছে। তো কাকিমণিকে দেখি কটা ফুটেছে দিব, আর বাদ বাকিটা আমরা নিয়ে আসবো। এখন তো সাদা ফুলের গাছটা মানে বিকি এমনভাবে কেটে ফেলেছে, মানে সাদা ফুল বেশি ফুটে না। কী সুন্দর ঝাঁকড়া হয়ে কী সুন্দর ফুটতো, এখন আর ফুটে না। ওই কয়েকটা ফুটেছে, থাক গাছেই থাকুক কয়েকটা। এমন একটা টগর ফুল ফুটেছে, হ্যাঁ, 1 2 3টে। ওটাও তুলে নিব, দুটো তুলে নেব, একটা থাকবে গাছে। তো চলো ফুলগুলো তুলে তারপরে হচ্ছে চলে যাই ঘরে। এই দেখো, এই ঘরে মেলে রেখেছি এই যে মুগ্ধর জামা কাপড়। এই যে এখানে ঢেকে রেখে দিই, পরে রোদ উঠলে মেলে দেওয়া যাবে। আছে একটা, আছে দুটা, আছে ওখানে একটা, আছে এদিকে একটা, 4টা আছে। তো কাকিমুনিকে 2টা দিয়ে আসি, এই যে 2টা দিয়ে আসি। কাকিমুনি, এই যে ফুল 2টা রাখলাম, হ্যাঁ, ফুল রাখলাম দেওয়ালের উপরে। এই যে আমরা 2টা নিলাম, আর এই দেখো টগর ফুল ফুটেছে, এই যে এখানে 2টা ফুটেছে, 2টো নিয়ে নিই। আর সাদা ফুলগুলো গাছে থাকুক। বাবা কই গেছে? পায়খানা হয়েছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে শুক্রবার। তো সকাল থেকেই বৃষ্টির মধ্যে রিয়া কাজ করেছে, আমি শুয়েই ছিলাম, জেগেই ছিলাম। আর বিকি কালকে ওই কাকু কাকিমার মানে অনেক দিন পর একটা ভাড়া পেয়েছিল, বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল কাকু কাকিমার। তো ওই কাকু কাকিমা আবার বিকিকে ছাড়া অন্য কোনো ড্রাইভার নেবে না, বিকিকে এতটাই ভালোবাসে। তো যাই হোক, ওনাদের ভাড়া নিয়ে গেছিলো, বিয়ে বাড়িতে গেছিলো হচ্ছে মৈনাক হোটেল। তো আসতে বেশ অনেকটাই রাত হয়েছে। তো যতক্ষণ ছেলে না আসে ততক্ষণ তো ঘুম এসে হয় না, না একটা টেনশন থাকে। তো যাই হোক, ও আসার পরে তারপরে আমি শুয়েই ছিলাম, তারপরে ও আসলো, আসার পরে আমি তারপরে ঘুমালাম আর কি। তো সকাল থেকে বৃষ্টি তো রেগুলার আছেই। তাই কণিকা ঘটক দিদিভাই তুমি বলেছো কলকাতাতেও বৃষ্টি, গরমও তো নেই। হ্যাঁ, আমাদের এদিকে গরমও তো নেই গো। না থাকাই ভালো। আর একটু গরম পড়লে মুগ্ধর খুব কষ্ট হয়, ঘেমে চেমে গায়ে গরম গোটা উঠে, মাথায় গরম গোটার মতো উঠে একদম, আর খুব কান্নাকাটি করে গরম পড়লে, একদম সহ্য করতে পারে না ও গরম। তো যাই হোক, এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাও যদি ওকে ফ্যান না দেওয়া হয় তাহলে ও একদম ঘেমে ঝোল হয়ে যায়। তো সবাই বলে কি সিজারের বাচ্চা এরকমই হয়, ঘামে খুব, ওদের প্রচণ্ড গরম, আবার শীতও বেশি গরমও বেশি। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, তোমরা সকলেই মুগ্ধর ভালো কামনা, ভালো থাকার কামনা করো, ইয়ে করো। তো খুব ভালো লাগে এই আর কি। রান্না বসিয়ে দিয়েছি, কোন কথায় থেকে কোন কথায় চলে যাই। ভাত বসিয়ে দিয়েছি, আর কর্তামশাই গেছে বাথরুমে আর কি, পায়খানায় গেছে। তো ভাবলাম তাহলে বলেই নি কথাটা, এখন বলি তখন বলি, করতে করতে অনেক দেরি হয়ে যায় আর বলাই হয় না। তো চলো, আমি কালকে রিয়ার কাছে গল্প করছিলাম যে কেয়ারক্ষী দিদিভাই মানে কেমন যে আছে, অনেকদিন ধরে কমেন্ট পাই না। তখনই রিয়া বলল, মা হ্যাঁ কালকের ভিডিওতে কমেন্ট করেছে মাসিমণি, বলেছে এই মাছ ওখানে পাওয়া যায় না, আর মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, এরকমই কিছু লিখেছে। হচ্ছে ও তাই, ভাগ্যিস আমি আজকে সকালেই বলতাম যে কেয়ারক্ষী দিদিভাই তুমি সুস্থ আছো নাকি, অনেকদিন ধরে তোমার কমেন্ট পাচ্ছি না, এই আর কি।
তো আর কেয়া সরকার দিদিভাই, তুমি বলেছো যে কাঁঠালি কলা খেতে, খাওয়াতে। তো আমি তো আনি না, ওই সেদিন বিকিকে দিয়ে আনিয়েছিলাম 4টে কলা। আর ওই হয়তো কোনো সময় বড় বৌমা দেয় ওদের খাওয়ার মধ্যে থেকে, কোনো সময় আমার যা বাজারে গেলে কলা, ডালিম এগুলো এনে দেয়, এই আর কি। তো মৌসুমি লেবুর কথা বলেছো, তো আমি ওই কালকে তো বিকি মানে দুপুরবেলা এসে মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে ওদিক দিয়েই চলে গেছে। তো রিয়া আবার দুধের কথা বলতে পারে নাই, এদিকে বাচ্চার দুধ শেষ। তো কি করব তখন, রিয়া ওই ওই যে দিদিভাই হচ্ছে, দিদিভাই হবে না, বোন হবে আর কি। তো ও যে 500 টাকা মুগ্ধকে দিয়েছিল সেটা দিয়ে আবার রিয়া দুধ আনিয়েছে। কেননা ও তো অনেক দূরে চলে গেছে, রাত্রেবেলা ওই যে মৈনাক হোটেলে গেছে ভাড়া, ওখান থেকে আসা ওর অসম্ভব। আর দুধ এমন জিনিস, এই এগুলো দোকানে পাওয়া যায় না একদম, বাজারে মানে ওষুধের দোকানেই এই দুধের প্যাকেট পাওয়া যায়, তো সেখানে তো আর বাকি টাকি চলবে না। তখন ওই ওই টাকাটাই বের করে দিল রিয়া বড় ছেলেকে, তো বড় ছেলে গিয়ে এনে দিল আর কি, ওই ওই টাকা দিয়ে দুধের প্যাকেট এনে দিল। তো যাই হোক দিদিভাই, আমি চেষ্টা করব ওকে মৌসুমি লেবু খাওয়ানোর, তুমি বলেছো, আমি চেষ্টা করব। আমি বাজারে গেলে একটা হলেও, আমি একটা করে হলেও নিয়ে আসবো ওর জন্য, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম। আর আরেকজন, নামটা ভুলে গেছি, নামটা ও কি অন্য ধরনের নামটা, অনেক দিন আগে কমেন্ট করতে হতো, ফারিয়া না কি যেন, যাই হোক। তুমি বলেছো যে তোমরা কতদিনে পেমেন্ট পাও, আমাদের 3 মাস পর পেতাম, কিন্তু এইবার আরও বেড়ে যাবে, এত ভিউজ কমে গেছে। তার মধ্যে এখন ডলার বেড়ে গেছে, ডলার হচ্ছে 9,000 কততে ডলার হয়েছে, বুঝেছো? আগে যেরকম 8,400 না কততে ডলার ছিল, তো এখন 9,000 কততে যিনি ডলার হয়েছে আর কি। তো যেটা 3 মাসে পেতাম সেটা 3 মাসে পাবো না, হয়তো 4 মাস 5 মাস লেগে যাবে। 1,000 টাকা হইতে বহুত টাইম লাগে, এই আর কি। তো যারা ভিডিও করে তারা জানে যে ওই 1-1.5 হাজার 1,000 মানে ভিউয়ে কত টাকা হয় আর কি, এই আর কি। তো যারা করে না তারা ভাবে যে মানে অনেক টাকা হয়, কিন্তু না, 1,000 1,500 ভিউয়ে হয়তো ওই 40 50 60 এরকম হয় আর কি। তো কোনো সময় হয়তো তারও কম হয়, কেননা এটা আবার ওয়াচ টাইমের উপরে নির্ভর করে বেশি। অনেকে তো পুরোটা ভিডিও দেখে না, অনেকে একটু দেখে, হয়তো দেখেই বন্ধ করে দেয়। অনেকে অ্যাড দেখে না, অ্যাড স্কিপ আসলে কেটে দেয়। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো চলো যাই হোক, বলেছে যখন তো বলে দিলাম, মিথ্যা সত্যি সেটা তোমরা যেটা ভাববে। আর আমি এখানে এক এসেও মিথ্যা বলি নাই, অনেকে হয়তো ইউটিউবাররা আমাদের ভিডিও দেখে, তারা জানবে যে হ্যাঁ কথাটা সত্যিই বলেছে, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম, তো কর্তামশাই গেছে পটিখানা, তা আমি ততক্ষণে বিছানাটা তুলে নিই, ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। চলো, এখানে এই যে ডাল রেডি করে নিয়েছি, মুসুরির ডাল, আর এই যে ভাত হচ্ছে, হাঁড়ি আজকে মাজা হয়নি, মানে বাসি ভাত ছিল অনেকটাই, তো এই যে মিলিয়ে দিলাম। আর এখানে ডাল হচ্ছে, আর রাতে ভেন্ডি কেটে রেখেছে রিয়া, ভেন্ডি ভাজা করব। জানিস দেখো কত ঝুলে গেছে তারগুলো। না না না, বাইরে যায়নি। হ্যাঁ, সকালে কাজের টাইমে বৃষ্টি, তাও ভালো আজকে। ডাল হয়ে গেছে, এই যে ফোড়ন দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে ভেন্ডি ভাজা বসিয়ে দেবো, এই যে রাতে কেটে রেখেছে রিয়া। ভেন্ডি ভাজা হয়ে গেল, আর ডালও হয়ে গেল, ডাল অল্প আছে, মানে বাসি ডাল আছে, ওই জন্য অল্প করে ডাল করেছি। আর এখানে এই যে ওদের বাড়ির বাসি ডালটা আছে, পাঠিয়েছিল। আর এটা হচ্ছে পরশুদিনের ডাল, জাল দিয়ে দিয়ে রেখে দিয়েছি, এগুলো দিয়ে সকালে খাওয়া হবে, ওই জন্য এখানে অল্প করে ডাল করেছি। এটা হচ্ছে এই যে কর্তামশাই ভাত, ভাত নিয়েছি আর বাসি ডাল নিয়েছি, ভাতটা মাখিয়ে দিতে হবে। আর অল্প করে ভেন্ডি ভাজা, কেন এই ভেন্ডি ভাজা দিয়েই দুপুরে খাওয়া, সকালে খাওয়া।
তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 1:45। আর এদিকে হচ্ছে মুগ্ধ আজকে সকালবেলা যে উঠেছে তারপরে ঘুম টুম নেই, কাকিমুনিদের ঘরে ছিল, ছোট পিসি ডাকলো, ওখানে অনেকক্ষণ ছিল, করে টোরে তারপরে মিষ্টুর কাছে একটু আমরা খাওয়া দাওয়া করলাম, মিষ্টুর কাছে দিলাম, দিয়ে টিয়ে তারপরে আজকে আর স্নান টান করাই নেই, কারণ দেরি হয়ে গেছে। আমি তেল মালিশ করে দিয়েছি, মাথাটা খালি ধুয়ে দেওয়া হয়েছে, আর ওই গা হাত পা একটুখানি মুছে দিলাম, মুছে টুছে ওকে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওকে ভাত খাওয়াই দিলাম, খাওয়াই টাওয়া দেখি ঘুম পাচ্ছে, চোখ ছোটো হয়ে আসছে, তারপরে ঘুম পাড়িয়ে দিলাম, এই যে এখন ঘুমিয়ে আছে, এই যে দেখো। আর তোমরা না গীতা মাসিমুনি, গীতা আন্টি আর কি তুমি বলতে বলেছো, আন্টি বলতে বলেছো, তো গীতা আন্টি বলেছে যে মৌসুমি লেবু ওই যে টাকা দিয়েছে, পাশের বাড়ি যে কাকিমা সেই টাকা দিয়েছে, সেটা দিয়ে মৌসুমি লেবু এনে দিতে। তো আসলে হয়েছে কি, মানে আমি সত্যি কথা বলতে যেটা আমার মনে ছিল না যে বিকি রাত্রেবেলা মানে দেরি করে আসবে, তো এদিকে দেখি দুধও অল্প আছে, রাত্রেবেলা তো দুধ খায়, রাত্রেবেলা দুধ লাগবে, সকালবেলা উঠে বিকির আনতে আনতে না দুপুরবেলা, হ্যাঁ, তো কি করব, এনে রাখা ভালো। তারপরে ফট করে মনে পড়লো, মা বলেছিল যে আমি যাই সন্ধ্যাবেলা, আমি যাই, আমি কি না তোমার যেতে লাগবে না, আবার যাবা এত দূর ঠ্যাঙ্গাইতে ঠ্যাঙ্গাইতে, দাদা তো বাড়িতে আছে, দাদাকে বলে দিই, দাদাকে বললেই এনে দেবে। তো দাদাকে ওই টাকার থেকেই ওই টাকাটা আমার কাছে মা দিয়েছিল, ওই টাকাটা মাকে দিলাম, দুধ দাদাকে দিলাম, দাদা তারপরে নিয়ে এসে, এই যে দুধের প্যাকেট এখনো খোলাও হয়নি, দাদা দেখাচ্ছি, আস্তে শব্দ করে মুক্ত ঘুমিয়েছে, এই যে দেখো, এই যে দুধের প্যাকেট এখনো খোলাও হয়নি, এই যে দেখো, এই যে, তো এটাই ওটা দিয়ে এনেছি, এ হচ্ছে কথা। আর সত্যি কথা বলতে যেটা, ফল আমরা আনিই না, হ্যাঁ, বিকি আর কোথার থেকে, মা তো তোমাদেরকে বলেইছে, আর কি বলবো আমি নতুন করে, তো ওর জন্য ওকে আর বললে পরে এনে দিবে, সে একটা এনে দেখা যায়, অনেক সময় আবার দেখবে মৌসুমি লেবুতে গ্যাসও হয়, যেটা আমার হয় আর আমার বাবারও হয়, বাবারও গ্যাস হয়, আমারও গ্যাস হয়, মৌসুমি লেবু খেলেই গ্যাস হয় আমার, তো ওই জন্য আমি বহুত দিন, এই যে মুগ্ধ যখন পেটে ছিল, মানে ফল টল খাওয়ার কথা বলে, আমি কিন্তু মৌসুমি লেবু মানে ছুঁয়েও দেখিনি, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, ওকে খাওয়াবো, গতকাল হচ্ছে দিদিভাইদের বাড়িতে একটুখানি খেয়েছিল, খেয়ে তো দেখলাম করছে, তো দেখা যাক পরের বিকিকে একদিন বলবো এনে দিতে। আর ওই দিদিরা দেয়, কাকিমুনি কলা, বাজার গেলে কলা হোক বেদানা হোক এনে দেয়, হ্যাঁ, তো ওই সব দিন তো আর দেওয়াও ঠিক না, ওই একটা করে বা দুটো করে দিল, সেটা ওই আধা আধা করে খাওয়ানো হয়, হচ্ছে কথা, ওইভাবেই চলছে, এটাই কথা। তো যাকে চলো চলো বলতে কি, গতকাল বলেছিলাম যে কাকা ওই যে লোডশেডিং দিয়েছিল, তারপর তো সেই মুগ্ধ কান্নাকাটি, রাত্রেবেলা যাবে, তারপর তো নিয়ে গেল, এই যে একটা আমার জন্য এনেছে, একটা হচ্ছে বাবার জন্য এনেছে, তো এই একটা থেকে আমরা তিনজনে ভাগ করে খেয়ে নিব, আমি বিকি আর হচ্ছে মা, বিকিও চলে এসেছে কাছ থেকে, আর বাবারটা রেখে দেবো, বাবা বললো এখন খাবো না, পরে খাবো, ভাত টাত খাওয়া দাওয়া করে খাবো, বললাম ঠিক আছে, তো চলো সবাইকে ভাগাভাগি করে দিয়ে খেয়ে দিই। বিকি চলে এসেছে, তো ওর ভাত, এটা ভেন্ডি ভাজা, ডাল, তো খেতে বসে পড়েছে, দিয়ে আসি। তো আমার এই যে পূজা দেওয়া হয়ে গেছে, সাদা ফুল নেই না, ওই যে গাছটা তো বিকি কেটে ফেলেছে ভুল করে, গোটাটাই অল্পখানি আছে শুধু, তো 2-4টা ফুল ফুটে, তো ওই জন্য তুলি না, তো দেখো আসনটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, সাদা ফুল থাকলে আসন সাজিয়ে আমার পূজা দিতে বেশ ভালো লাগে, কিন্তু আর কি করা যাবে, ফুলও নেই সেরকম, ওই ছিঁড়ে ছিঁড়ে দিলাম, তো চলো। তো আমার পূজা দেওয়া কমপ্লিট, পূজা টুজা এসে তারপরে মানে পূজা টুজা দিয়ে এসে মাথা টাথা আসবে, তারপরে হচ্ছে সিঁদুর পরে তারপরে আসলাম, ওই মুগ্ধ কাকিমুনির কাছে ছিল, তো নিয়ে আসলাম, এখন এই যে বিছানা টিছানা তুলবো, আর ওদিকে ওই যে টুনি হচ্ছে, ওরে বাবারে বাবা, এই যে এদিকে টুনি, এই যে টুনি, টুনি হচ্ছে ওই যে টুনিকে খালি মাইর দিবে, ঠাস ঠাস করে মাইর দিবে ওকে খালি, ওই যে চুল টানবে, এই করবে ওই করবে এইসব করবে, ওরে বাবারে দেখছো দেখছো কেমন করে। তো চলো তাড়াতাড়ি করে বিছনাটা উঠে দিই, ওকে এখন এখানে বসিয়ে, তো বিছানাটা উঠিয়ে দিলাম, এখন ওকে একটু রেস্ট দিচ্ছি, আর একটু পরে আবার শুয়ে পড়বো। তো চলো তাড়াতাড়ি করে বিছনাটা উঠে দিই, ওকে এখন এখানে বসিয়ে,
এই যে লাগাইলো। দেখছো বোতাম লাগাতে দিবে না, এই যে হিসু করে এই যে ভিজিয়ে দিয়েছে এই যে গেঞ্জি, এখন এটা পরাবো। ওই যে ওই যে ওই যে দেখছো, লাগাও লাগাও। দেখছো কি মানে রাগ হয়েছে ও। ওই দেখো লাগাও 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 লাগাও, ঘুরু ঘুরু যাবো। ওই দেখো কিছুতেই লাগাতে দেবে না। বোতামটা লাগাতেই দিচ্ছে না। দাঁড়া বাবা, তুমি ভালো তো। ওই যে টিকটিকি 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 টিকটিকি। মানে সি করে জামা ভিজাবে, ওর জামা খুলতে নিলে পরতে নিলে যা রাগ, মানে তোমাদেরকে দেখাতে পারি না তাই। এটা তো মানে দেখলে একটু হাতটা সরিয়ে দিল। যেমন পরানোর সময় কান্না তেমন খোলার সময় কান্না। আর এই দেখো না সি করে ভিজিয়ে দিয়েছে, আমার কোলে 2বার সি করলো। পটি আছে, পটিতে বসবে না, বসবে না, একদম চাড়া দিয়ে উঠে পড়ে। পটি 2 পায়ের ফাঁকে চিপে ধরে নিয়ে উঠে পড়ে। আর এইরকম যদিও বা করে 1-2 ফোঁটা, হ্যাঁ 1-2 ফোঁটা করবে, কিন্তু কোলেই করবে। কোলে একদম ভাসিয়ে দিবে। এটা মধ্যে সি আছে, সি আছে, সি গন্ড গন্ড গন্ড। সি। এই যে এটা না, এই যে ওই যে টাটা বলে দাও তো, বলো বলো, হাই বলে দাও, আসো বলে দাও, আসো। ওই যে ওই যে ওই যে বন্ধু বলে দাও, আসো আসো বলো, বসো, বলো বলো বলো, আসো। এইমাত্র কাজের থেকে আসলাম আমি এখন বাড়িতে। তো আমার রেনকোট ছিল না, ছিঁড়ে গেছিলো রেনকোটটা অনেকদিন আগেকার। তো এই রেনকোটটা আজকে আমাকে মালিক কিনে দিল, কারণ অফিসের বাইরের যত কাজ যেগুলো বেশিরভাগ আমাকেই করতে হয় স্কুটি নিয়ে। তো মালিক গেছিলো একটু অন্য কাজে, তো হট করে দোকানটাতে গেছে। আমি বললাম কাকু মেরে কবি একটু খরিদ দিজিয়ে। তো বলছে ঠিক আছে লে। তো এটা দিছে খুবই ভালো, কারণ দামটা এটার অনেক, খুবই ভালো কোয়ালিটির কিনে দিয়েছে। আমার যেটা ছিল ওটা তো একদমই মানে কম দামের কোয়ালিটির ছিল। তো এটা এত সফট, আমি ওইখানে দোকানে পরে দেখেছি এক্সেল সাইজ। তো কাকু বললো একটু বড় দেখেই নিই, আমার একটু বড় ছিল মিডিয়াম সাইজ। তো মিডিয়াম সাইজটা নিলে আবার বেশি টাইট হয়ে যাবে। তো এই জন্য এই যে এটা নিলাম প্যান্ট। আর এই যে খুব ভালো কোয়ালিটির, এত সুন্দর জিনিসটা, দামও খুব প্রচুর। তো দামটা তোমাদের সামনে আমি বললাম না, ঠিক হবে না ওটা বলা। আমার খুব ভালো লেগেছে আর কি এটাই। আর আমি জানতাম আমাকে আমার মালিক না করবে না, কারণ আমাকে দিয়ে মালিকের অনেক কাজ হয়। আমি তো সামান্য ওনার ড্রাইভার হিসাবে কাজ করি, কিন্তু আমি অফিসের ঘরের বাড়ির যা কাজ থাকে আমাকে বলে কোনো সময় আমি না করি না। তো আমিও জানি যে আমাকেও না করবে না। এটা নিয়ে আসলাম, তো আমার এই কয়েকটা বর্ষা আমার ভালো করে কেটে যাবে। তো যাই, এখন একটু বেরোবো আমি বাড়ির থেকে, একটু কাজ আছে, পরে আসবো আবার। যাই আমি দিয়ে তাহলে, ঠিক আছে। তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে 11:30। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে বিছানা পাড়াও কমপ্লিট। বিকি শুয়ে পড়েছে, আর মুগ্ধ নেই, মুগ্ধ হচ্ছে দিদিদের ঘরে আছে, ওখানেও খেলা করছে। তো এই হচ্ছে কথা, ওই যে আসছে মনে হয়। তো এখন ওকে খাওয়াবো, তারপরে কখনো ঘুমাবে, এই হচ্ছে কথা। কারণ কাকিমণিদের ঘরে ঘুমিয়েছিল 5:30 কি 6:45 দিকে, দিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো আসলো মনে হয় 7:45 দিকে। তো 7:45 দিকে আসলো, তো ওই যে তারপরে আর কোনো ঘুমটুম নেই। হ্যাঁ, ওই যে নিয়ে আসলো। তো এখন ওকে খাওয়াবো, খাওয়াই টাওয়াই, তারপরে ওই যে খিদে পেয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সেই জন্য টাটা। হ্যাঁ, আবার কখন থেকে উঠছে? এটা হবে তো, ফ্রিজের থেকে সবজিগুলা বের করে করে সাথে সাথে কাটে, কাটবাই যখন আগে বের করে রাখো, ওই যে ওরকম করতেছে না, আবার চলে না না, আবার এটা কমে যাবে, আবার যাবে, আবার যাবি। এই রে বাবা রে বাবা, ও মার কোল থেকে নামতেছে না, কিছুতে কোল থেকে নামে না। ওই যে আবার এই কোল আসে। ওর ঘুম পাই গেছে, হ্যাঁ, ওকে এখন এই দুধ খাওয়াবে না। হ্যাঁ, টাটা। আয় বাবা এদিকে তাকা একটুখানি। টিনি, টাটা, গুড নাইট, টাটা। ও বললো গুড নাইট।